এনএ স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলুন তোমাদের আবার ডেলি আপডেট। তো এখন কি বিষয় নিয়ে আলোচনা করবো থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে কিন্তু ঠিক রাত 7টা থেকে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান আর্মির ম্যাচ রয়েছে, কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়েই কিন্তু এখন আলোচনা করবো। তা আলোচনা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নাও। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। প্রথমত দুটো টিমের যদি শক্তি এবং দুর্বলতার কথা বলি, দেখো ইন্ডিয়ান আর্মি অবশ্যই শক্তিশালী দল, সেটা নিয়ে কোনো এখানে দ্বিধাবোধ নেই। কিন্তু বিষয়টা এমনই যে ইন্ডিয়ান আর্মির থেকে ইস্টবেঙ্গলে কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, কারণ তারা প্রায় সময় কিন্তু মাঠে থাকে। সেখানে ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু এই একটা সিজনই শুধু এই একটা মৌসুমে তারা মাঠে নামে, তারপরে কিন্তু আবারও তাদের নিজেদের কাজে ফিরে যায়। তাই সেই জন্য কিন্তু সেই সব দিক থেকে দেখতে গেলে এক্সপিরিয়েন্স অনেকটা বেটার। এবার বডি কন্ট্যাক্টের দিক থেকে দেখতে গেলে অনেকটাই কিন্তু বেটার পাবে ইন্ডিয়ান আর্মি, কারণ বডি কন্ট্যাক্টে তারা সবসময় বেটার অপশান, বেটার জায়গায় কিন্তু থাকে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে থাকে। তাই এই সব দিক থেকে দেখতে গেলে, টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলেও কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে। তা সব দিক থেকে দেখতে গেলে কিন্তু কম বেশি ইস্টবেঙ্গল এগিয়েই আছে, এবং তারা গত ম্যাচটা কিন্তু জিতেও এসেছে। তাই সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল আজকে যখন মাঠে নামবে তখন কিন্তু অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে থাকবে। আর কোচ হাবাসের নিয়ে তো কিছু বলার নেই, কারণ কোচ হাবাসের তার যে ট্যাকটিক্যাল ওপিনিয়নগুলো বা ট্যাকটিক্যাল যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু অনেকটাই মাঠে কাজে লাগাতে পারে এই ইস্টবেঙ্গলের ফুটবলাররা। বা তিনি যে কোনো টিমেই কোচিং করাক, তার যে প্লেয়ারগুলো থাকে, তাদের যে দলের যে প্লেয়ারগুলো থাকে, তারা কিন্তু খুব ঠিকঠাক মতোই কিন্তু ইস্টবেঙ্গলের ইন্ট্যাকশন যেমন দেয় সেরকমভাবেই কিন্তু তারা মাঠে প্রদর্শন দিয়ে আসে। তা যাই হোক, এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি এটুকুনি বলবো ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এবার যদি তোমাদেরকে বলি যে প্লেইং ইলেভেনের কথা, দেখো ইস্টবেঙ্গল 4-2-3-1 ফরমেশনে প্লেইং ইলেভেন বানাতে পারে, এরকমটাই হতে পারে, আমরা সবাই জানি। সেরকমভাবে কিন্তু গোলে অবশ্যই আজকে কিন্তু আমরা আবারও দেখতে পারি পূর্বা ল্যাচেমপাকে, কারণ গিলকে কিন্তু পরপর সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমরা হয়তো ল্যাচেমপাকে দেখতে পারি আজকের ত্রিকাটির সামনে। আর অবশ্যই সেন্টার ব্যাক অপশানে থাকছে কিন্তু আনোয়ার আলী এবং নাহেন্দা গেহলটকে কিন্তু আমরা আজকে দেখতে পারি সেন্টার ব্যাক অপশানে। রাইট ব্যাকে থাকছে সন্দীপ মান্ডি, লেফট ব্যাকে থাকছে হার্দিক ভাট। আর দুজন যে ডিফেন্সিভ মিডিও, সেখানে জিকসান সিং এবং রাশিদের অথবা সৌভিক চক্রবর্তীকেও কিন্তু আমরা আজকে দেখতে পাই রাশিদকে ফার্স্ট মিনিটে না রেখে, কারণ রাশিদ কিন্তু পরপর ম্যাচ খেলে আসে, সেখানে তাকে একটু রেস্টও দেওয়া হতে পারে। তাছাড়া সৌভিক চক্রবর্তীও আসতে পারে। আর যে তিনজন যে অ্যাটাকিং মিডিও থাকছে, সেখানটায় বিপিন তো অবশ্যই থাকছে, ড্যানি র্যামিরেজ এবং পিভি বিষ্ণু থাকতে পারে। এবার এখানটাও কথা যে ড্যানি র্যামিরেজের জায়গায় যেটা আমরা দেখতে পারি পিভি বিষ্ণুকে ঢুকিয়ে, আর অপোনেন্টে কিন্তু তোমার ওখানটায় এডমুন্ডকেও রাখতে পারে। আর আপফ্রন্টে অবশ্যই জেসিন টিকে অথবা রোহিত দানু, এই দুজনের ভিতরে কিন্তু যে কোনো একজনকে আমরা দেখতে পারি। এরকমটা হতে পারে কিন্তু প্লেইং ইলেভেনের দিক থেকে দেখতে গেলে। এবার তোমাদের কি মতামত প্লেইং ইলেভেনে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপর চলে আসে আমরা একটু প্লেইং লাইভ টেলিকাস্টের দিকে। দেখো লাইভ টেলিকাস্ট কিন্তু তোমাদেরকে যেটা দেখাবে যে সোনি 10-2 এবং সোনি লিভে কিন্তু লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে, তোমরা সবাই জানো যে ডুরান্ড কাপের। তা সেই মতো কিন্তু আজকের ম্যাচও তার দ্বিধা কোনো মানে পরিবর্তন কিছু হচ্ছে না, সেরকমভাবে সোনি 10-2 এবং সোনি লিভেই কিন্তু দেখানো হচ্ছে। শুধু একটাই যেটা তোমরা ফ্রিতে কোথায় দেখতে পাবে, কারণ সোনি লিভে তো তোমাদের দেখতে গেলে সাবস্ক্রিপশন মারতে হবে, তাহলে তোমরা ফ্রিতে কোথায় দেখতে হবে সেটা নিয়ে একটা তোমাদের মধ্যে বড় প্রশ্নচিহ্ন থেকেই যায় প্রত্যেক ম্যাচের ক্ষেত্রে। তা তোমাদেরকে এটুকুনি বলবো যে ঠিক যেরকম গত ম্যাচগুলো তোমাদেরকে দিয়েছিলাম লাইভ লিঙ্ক, সেরকমভাবে কিন্তু আজকের ম্যাচেও কিন্তু তোমরা লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তাই সে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই বা চিন্তা করার দরকার নেই। অবশ্যই কিন্তু তোমরা সাথে থেকো এবং সাবস্ক্রিপশন করার কোনো দরকার নেই, তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইবটা করে দাও চ্যানেলে, তাহলেই কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। কোনো টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাই এটুকুনি বলবো যে চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, তোমরা কিন্তু ঠিক টাইম মতো 7টার ঠিক আগে কিন্তু তোমরা লাইভ লিঙ্ক পেয়ে যাবে, সেই নিয়ে কোনো চাপ না তোমাদের দরকার নেই। তারপরে চলো আজকে ভিডিওটা এইটুকুনি, যাদের ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।